ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার, প্রাণহানি বাড়ার শঙ্কা, প্রধান উপদেষ্টার শোক। ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী জোনাথনের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকার প্রতি সমর্থন। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, চাইলে আসতে পারবেন যে কোনো সময়। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ বললেন রিজভী, নির্বাচন সংস্কার ইস্যু নিয়ে আলোচনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান প্রাইম নিউজ। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই ভারতের বিমান দুর্ঘটনার খবর। ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাগ্যক্রমে এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুপুরে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপরে বিধ্বস্ত হয়। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন জাপালুন নূর। এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। উড়োজাহাজটি বেলা 1টা 38 মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের 5 মিনিট পরই মেঘানী নগরের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবারে ভিন্ন প্রসঙ্গ। ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ ছাড়াও বাণিজ্য বৃদ্ধির কৌশল এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর উপায় অন্তর্ভুক্ত ছিল। সাক্ষাৎকালে রেনল্ডস বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে আনেন। দর্শক, প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন TV1-এর বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। মনির, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা এরই মধ্যে লন্ডন আছেন এবং সেখানে সফরের কি তথ্য আছে আপনার কাছে? জি, অনেক ধন্যবাদ সুবর্ণা আপনাকে। আমরা নিউজে যেটি শুনেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে, আমি যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে বাকিংহাম প্যালেসে রয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি কিং চার্লস তৃতীয় রাজা চার্লসের সাথে দেখা হয়েছে, বৈঠক হয়েছে এবং সেখানে এর চাইতে বেশি কোনো কিছু আপাতত জানা যায়নি এবং ধারণা করা হচ্ছে
যে যে অ্যাওয়ার্ডটি দেওয়ার কথা সেই অ্যাওয়ার্ডটি রিসিভ করেছেন, বাট এখন পর্যন্ত অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে অথবা একটু পরে দিবেন এই সংবাদটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এই মুহূর্তে বাকিংহাম প্যালেসে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সুবর্ণ, আপনি জানেন যে আজকে তার আরো শিডিউলের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথেও স্পিকার দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং সে সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকও সেখানে উপস্থিত ছিলেন। আপনি নিউজে যেমনটি বলেছেন, তার পুরো দিনের শিডিউলের মধ্যে আজকে হাই প্রোফাইল যে ডেলিগেশন তাদের সাথে দেখা করার কথা, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো রাজার হাত থেকে তার পুরস্কারটি অ্যাওয়ার্ডটি নেওয়া। এবং এটা আপনি জানেন যে এটি একান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের স্বীকৃতি হিসেবে, এবং রাজা চার্লস তার কাজের ভক্ত অনেক আগ থেকেই। আপনি এও জেনে আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরকে, রাজা চার্লস তৃতীয় তার একটি বইয়ের ভূমিকা লিখেছেন, কোন একটা বইয়ের ভূমিকাটি লিখেছেন রাজা তৃতীয় চার্লস, এবং তার 30 যে 30 পৃথিবী যে বইটি রয়েছে এবং এই যে কনসেপ্টটি রয়েছে এটি ভূয়সী প্রশংসা করেছেন, তার মাইক্রো ক্রেডিটের ভূয়সী প্রশংসা করেছেন এবং তার সমর্থন জানিয়েছেন। এর পাশাপাশি আমি যে ইনফরমেশন যেটি আপনাদেরকে আগেও দিয়েছে, যে আগামীকালকে যে বৈঠকটি বাংলাদেশে আলোচিত হচ্ছে এবং ব্রিটিশ আলোচিত হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি আগামীকাল সকালে হবার কথা রয়েছে, এবং সবাই সেই বৈঠকের দিকে তাকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি বৈঠক হতে যাচ্ছে। এবং ধারণা করা হচ্ছে সেখানে বাংলাদেশের আগামী দিনের নির্বাচনের তারিখ, সংস্কারের ম্যান্ডেটরি যে সংস্কারগুলো এবং পরবর্তী রাজনীতির সরকার গঠন নিয়ে আলোচনা হবে বলেই আমাদের ধারণা পোষণ করছে সাংবাদিক মহল। জি সুবর্ণ। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে সরাসরি কথা বলছিলেন টিভি ওয়ানের বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি চাইলে যে কোনো সময় দেশে আসতে পারেন। গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পশ্চিম প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে জোর করে লোকজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না। ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের অবশ্যই নেব, এজন্য তাদের নিয়ম মেনে পাঠাতে হবে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে বিমানবন্দর, স্থলবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সবার আগে নিজেদের সচেতন হতে হবে। বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ওনারা যে সময় নিজেরে যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডর আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয় এবং ফরেন অ্যাডভাইজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শেখ সোহাগের রিপোর্ট। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটের অর্থ বিদেশে পাচার করার বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। 16 বছর ধরে জাতির অর্থ পাচার করেছে একটি গোষ্ঠী। কুইক রেন্টালের নামে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং জীবন রক্ষা এটা সরকারের প্রধান দায়িত্ব। যে রাজনৈতিক দল দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এমন প্রশ্ন তোলেন রিজভী। যারা কুইক রেন্টালের নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, নানাবিধ মেগা প্রজেক্টের নামে যারা জনগণের পকেট কেটে টাকা নিয়ে গিয়ে সেখানে বিত্ত বৈভব এবং বিলাসে মত্ত রয়েছেন, তাদের সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি তাদেরকে জানাই। দেশের করোনা বিস্তার সম্পর্কে সতর্ক করে রিজভী আহমেদ বলেন, আবার দ্রুত করোনা ছড়াচ্ছে, সুতরাং জনগণের জীবন রক্ষা ও নিরাপদের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ট্রান্সপোর্ট গঠন করা দরকার। আমি দেখেছি তারা কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটা আরও গুরুতর পদক্ষেপ নেওয়া উচিত।
আপনার 288 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, তার মধ্যে 261 জনই হচ্ছে বরিশাল বিভাগে। রিজভী বলেন, ভারতীয় নাগরিকদের বিদেশি বলে উদ্দেশ্যপ্রণীতভাবে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। এক্ষেত্রে ভারতকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে সারা বাংলার খবর। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 70 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল রাতে এই পুশিনের ঘটনা ঘটে। 48 ব্যাটালিয়ন বিজিবি জানায়, রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্তে 17 জন ও মিনাটিলা সীমান্তে 23 জন, কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাক সীমান্তে 13 জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতে বিমান বিধ্বংসের ঘটনায় 204 জনের মরদেহ উদ্ধার, প্রাণহানি বাড়ার শঙ্কা, প্রধান উপদেষ্টার শোক। ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী জোনাথনের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকার প্রতি সমর্থন। তারেক রহমানের সাথে দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, চাইলে আসতে পারবেন যে কোনো সময়। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ বললেন রিজভী, নির্বাচন সংস্কার ইস্যু নিয়ে আলোচনা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।